হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে 15 আগস্টের শুভেচ্ছা রইল সবাইকে। আজকে আমরা যাচ্ছি অনুকুটি সাইড, তো আমবাসা দিয়ে যাবো। ওইখানে আমাদের দাদাহেরা ওয়েট করছে, জয় দাদাহেরা, এন্ড বাকি আমাদের সাথে যে দাদাহেরা আছে তারা জয়েন করেছে। এখানে দুই দাদা আছে, তো আমরা এই দুই ভাইকে যাচ্ছি আমবাসার দিকে। এন্ড এই মিডলের মধ্যে আমরা আবার চম্পনগর বাজারে গিয়ে একটু টিফিন করব, ওইখানে গেলে আবার কথা হবে। বাজারে আছি, সকাল সকাল বাজারও আছে এখানে। আমরা যেহেতু সকাল সকাল বের হয়ে গেছি, তো টিফিন বগেরা কিছু হয়নি একদমই। তো আমরা এখানে চম্পনগরে অনেকেই চিনেন, এখানে এসেছেন। তো দাদার দোকানে আমরা টিফিন করতে এসেছি। তো টিফিনটা করার পরে আমরা আবার রওনা দেব। তো গাইস, আমাদের টিফিন করা শেষ এখন। এখন আমরা আবার চম্পনগর বাজার থেকে রওনা দিব। অ্যান্ড সূর্যটা একদমই বেশি চোখের মধ্যে লাগতেছে যে সময় আমরা সূর্যের দিকে তাকাইতেছি। তো এখান থেকে আমরা প্রায় আরো, চলো সামনে যায় দেখা হইতেছে দোস্ত। তো বন্ধুরা, আমরা যাচ্ছিলাম আমবাসার দিকে অনুকুটি যাওয়ার জন্য। তো এখন মিডল রাস্তার মধ্যে আছে, অনেকটা রৌদ্র বেশি, চোখের মধ্যে ডাইরেক্ট লাগছে, যানবাহনের প্রচন্ড চলছে চোখগুলা। তো আমরা গ্লাসেস ইউজ করেছিলাম, বাট এখন ইউজ করছি না, কারণ একটু ভিডিও শুট করার জন্য। আর রাস্তার মধ্যে এত ধুলাবালি না, বড় বড় গাড়ি আসছে ভাই, দেখতেই পাচ্ছ। তো আমি এখন জাস্ট কিছুক্ষণের জন্য হেলমেটটা রিমুভ করেছি, আবার হেলমেটটা পরে নেব। আর আমরা আমবাসার দিকে গিয়ে বাকি ভিডিওটা শুট করবো। অ্যান্ড আমাদের পেছনে দাদা হেরো আছে, তারাও আসছে, আর সামনে জয় দাহেরা আমাদের জন্য ওয়েট করছে আমবাসা স্টেশনের মধ্যে। যাচ্ছি এখন। অ্যান্ড এর মধ্যে তোমরা যারা যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ, যারা আমাকে এতদিন ভিডিও না করার পরেও অনেকে সাবস্ক্রাইব করেছো, টাইম দিয়েছো, থ্যাংক ইউ। অ্যান্ড কন্টিনিউ করো গাইস। অ্যান্ড এখন আমরা নিজেরও কন্টিনিউ করবো ভিডিও। তো দাদা, ফাইনালি আমরা এখানে জয়দাদের সাথে দেখা হয়ে গেছে, জয়দা এখানে আছে। আর বাকি আমরা তিনজন, মানে টোটাল আমরা যাচ্ছি এখানে 5 জন অনুকুটির উদ্দেশ্যে। অ্যান্ড জয়দাও ইন্ট্রো দিয়ে ফেলেছে। আর বাকি আমরা অনুকুটি যাওয়ার পরে কথা হবে, দেখা হবে সবার সাথে। অ্যান্ড খাওয়া দাওয়া কিছু আমরা করিনি, তো ওইখানে যাওয়ার পর হোটেল নিয়ে খাওয়া দাওয়া কিভাবে করে দেখবো। আর দাদা জাজ করতেছে কিভাবে কি ব্লগ করলে সুন্দর হবে। আর এখানে ভিউটাও দেখতে পারো, সব দিকে শুধু সবুজ গাছ। ঠিক আছে, সবারই আজকে একটু টায়ার্ড আছে, কারণ খুব দূর থেকে রাস্তাটা একটু মাঝখান দিয়ে বাজে ছিল। বাকি ঠিক আছে। ফাইনালি বন্ধুরা, আমরা এখানে অনুকুটির জায়গার মধ্যে এসে পড়েছি। আর এখানে অ্যাকচুয়ালি কোনো বোর্ড নেই, এখানে একটা শুধু বোর্ড আছে যেটা দেখা যায় না রোড থেকে। আর এই সাইড ধর্মনগরের রুট, আমরা ওইদিকে চলে গেছিলাম ভুলে। আর এখানে জাস্ট 1-2টা দোকান আছে, যার কারণে জয়দা একটু দাঁড়াইছিল, যার কারণে দোকানটা জিজ্ঞেস করার পরে জানা গেছে এখানে শুধু এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেওয়া অনুকুটি যাওয়ার রাস্তাটা। আর এখানে মোমোজ বাগেরা আমরা একটু খেয়েছি। তখন বাকি ভিতরে যাওয়ার পরে ভিডিও শুট করা হইব, তারপরে কথা হইতেছে। তো ফাইনালি আমরা জায়গাটার মধ্যে পৌঁছে গেছি। এখানে সামনে দেখতেই পাচ্ছ ঝর্ণাগুলা কি সুন্দরভাবে পানি পড়ছে। আর এখানে মন্দিরগুলো আছে, যেখানে সবাই পুজো টুজো দেওয়া হয়। আর আমাদের দাদাও আছে সামনে, দাদাও এখন গিয়ে দেখতেই পাচ্ছ এখানে জলগুলো কি সুন্দর চকচক করছে। আর রোদটা একদম পেছনে ঠিক। তো আমরা সবাই এখানে এসে পৌঁছেছি। আর এখানে আমরা এখন ট্রাই করব স্নান বগেরা করার। আর এই দিক দিয়ে জলটা পুরোটাই বের হয়ে যাচ্ছে, যেটা এখানে থাকে। আর দাদা এই যে দেখছো, দাদা এখন যাবে এখানে গিয়ে কি করছে, ফটো তুলছে। আর এই জায়গার জলটা খুব দেখতে ক্লিন না হলেও উপরে থেকে একদম পরিষ্কারই জলটা আসছে। এই যে একদম পরিষ্কার দেখতেই পাচ্ছ। আর উপরে প্রচন্ড সিঁড়ি বয়, রৌদ্র আছে। আর এখানে আজকে অনেক মানুষ, এর আগে খুব কমই ছিল। यार गंदी हालत है, नहा लिया फिलहाल तो। सिक्योरिटी आ रहा है, हमें पता नहीं था क्या होगा, कुछ नहीं। और यहाँ पे झरना पानी का आ रहा है। जोयदा भी यहाँ पे आ चुके हैं, देखो जोयदा भी पानी में डुबकी लगा चुके हैं। लेकिन सच्ची बोलो तो बहुत गर्मी लग रही थी हम लोगों को, इसलिए यहाँ पे उतर गए। তো বন্ধুরা, আমরা অ্যাকচুয়ালি অনুকুটি এসেছিলাম, স্নান টান করার পরে উপরের দিকে যাচ্ছি। আর সিঁড়িগুলা দেখতেই পাচ্ছ অনেকগুলা। আর অলরেডি অনেকগুলো উপরে থেকে দেখতে পাবেন কিনা জানি না, যে নিচেরগুলো দেখছেন সবগুলো আমরা উঠে এসেছি। তো অলমোস্ট 100 হয়ে যাবে, আর উপরে গেলে প্রায় 200-র উপরে, প্রায় 250-300 হতে পারে।
আর এখানে খুব কেয়ারফুল থাকতে লাগবে, যদি একটু স্লিপ হয় তাহলে একদম নিচে। আর আশেপাশে এরকম কোনো হসপিটাল নেই যেখানে তাড়াতাড়ি চিকিৎসা হবে। বাট ভাই মজা লেগেছে, কিন্তু কি বলবো, ভয়ানক অবস্থা। অনেক দূর থেকে এসেছি, প্রায় আমাদের 180 কিলোমিটার উপরে রাস্তা, আর এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি। মর্নিংয়ে যা খেয়েছিলাম আর একটা মোমো খেয়েছি এখানে আসার পরে, আর যাচ্ছি। এই হলো মূর্তিগুলা, দেখতেই পাচ্ছ অনেকগুলা। আর নিচে দেখতে পাচ্ছ ওই যে জয়জা ভিডিও শুট করছে। বাকি আমি ব্যাক সাইডে ক্যামেরাতে দেখার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ জয়দা অর্ধেক এসে হাঁপিয়ে পড়েছে, আমি পুরোটা একটানে উঠেছি, কিন্তু অনেকটাই উপরে। ঠিক আছে, প্রায় 300 বা 200 250 নাগাদ হয়ে যাবে সিঁড়িগুলা। আর এদিকে কিছু গাছপালা আছে। বাকি এদিকে যা দেখতে পাচ্ছ সামনে, এদিকে যা আছে এইগুলিতেই যে মূর্তিগুলো আছে, ওই চিত্রগুলি বা পাথরগুলির মধ্যে এখনো আছে। আর অন্য দিকে কোনো দিকে নেই, শুধু এই একটা সাইটের মধ্যেই আছে। ভির মতন শেপ হয়ে আছে এটা পুরোটা। আর এখানে উপর থেকে শুট করছি, আর এদিকে লোকজন আছে হালকা, দেখতে পাচ্ছ অবস্থা খুবই খারাপ অনেকেরই, কারণ এটা অনেকটাই উপরে অনেকটাই নিচে। দেখতে পাচ্ছ আমি জুম করে ধানুষ পাচ্ছি তোমাদেরকে, এই যে নিচে দেখতে পাচ্ছ লোকগুলা। এখানে একটুটা ভালো লেগেছে, আর স্নান করে এটাও ভালো লেগেছে। বাকি কতটুকু দেখানো যায় তোমাদের সবাইকে, আশা করি সবাই ভালো লাগবে। আমাদের এখানে লাস্ট শুট এখানেই আপাতত, আর অলমোস্ট বিকাল হয়ে গেছে। ঠিক আছে, এখানে ভিউটা খুব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ ধানক্ষেত, এদিক থেকে ধরে এদিকে যা দেখছো পুরোটাই ধানক্ষেত, যেটুকু নজর যাচ্ছে খুব সুন্দর লাগছে। তো আজকে পর্যন্ত এতটুকুই। আর নেক্সট আপনারা কোন জায়গা দেখতে চান, কোন জায়গার ভিউটা আপনাদের কাছে ভালো লাগে, তো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমরা ওই জায়গার মধ্যে যাওয়ার চেষ্টা করবো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।